নিখিল চৌধুরীর গলায় আমরা শুনেছি যে সে আদিত্য সিনহাকে খুন করতে চেয়েছিলেন। না না না, আমি এভাবে কিছু বলিনি। আমি বলিনি। এটা মিথ্যে, এটা বিরাট বড় একটা মিথ্যে। ওই যে বৃষ্টি বৃষ্টি ও ও ও আমাকে বলেছিল যে আদিত্যকে মেরে ফেলতে চায়। বৃষ্টি, তুই আমাকে বলিসনি? কি রে মিথ্যেবাদী, তুই আমাকে বলিসনি? কি রে মিস্টার চৌধুরী, একদম চুপ করিসনি? না না, ও মিথ্যে কথা বলছে, বিশ্বাসঘাতক। ওই আমাকে বলেছে। বৃষ্টি, তুই আমাকে বলিসনি যে আদিত্যর কাছ থেকে তোকে বাঁচানোর কথা দিয়ে? মিস্টার চৌধুরী, একদম চুপ করে থাকুন। প্রসিকিউশন কাউন্সিল, কন্টিনিউ। মিলর্ড, নিখিল চৌধুরী একটা সময় বলতে শুরু করলেন যে বৃষ্টির ভালোর জন্যই সে তাকে আদিত্য থেকে আলাদা করতে চান। আদিত্যর হাত থেকে নাকি বৃষ্টিকে বাঁচানোর প্রয়োজন আছে। রিসেন্টলি নিখিল বলতে শুরু করলো যে তোর বর খুব খারাপ লোক। আমি জানি যে তুই আমাকে খুব ভালোবাসিস, আমি তোর বরের হাত থেকে তোকে মুক্তি দেব। অ্যারেস্টের পর নিখিল চৌধুরী পুলিশের সামনে এরকম মন্তব্যই করেছিলেন। তুই আদিত্যকে ভালোবাসিস? তুই আদিত্যকে এতদিন ধরে আমার সাথে নাটক করছিলিস? আমি তোকে মুক্তি দেওয়ার জন্য এত কিছু করলাম আর তুই? পুলিশ স্টেশনে নিখিলের ওই কথা শুনলে তো মনেই হয় যে অ্যারেস্টের উত্তেজনায় তিনি নিজেই স্বীকার করে ফেললেন যে মন গড়া কোনো একটা বিপদ থেকে বাঁচানোর জন্য বৃষ্টির স্বামীকে তিনি খুন করেছিলেন। না 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 না, আমি খুন করিনি। আমি এরকম কিছু বলিনি যে আমি খুন করেছি। আমি বলিনি তো। সাইলেন্স, যথেষ্ট হয়েছে। মিস্টার চৌধুরী, এটা আপনার কৈফিয়ত দেবার সময় নয়। আপনি একদম চুপ করে থাকুন। কেন ওকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে? ওকে বলতে দিন না, ও নির্দোষ। অর্ডার, অর্ডার, অর্ডার ইন দিস কোর্ট। গার্ড, আমার অনুমতি ছাড়া একটা কথাও কেউ বললে তাকে এখান থেকে বার করে নিয়ে যাবেন। মিস্টার চ্যাটার্জি, কন্টিনিউ। থ্যাংক ইউ মিলর্ড। তাহলে দেখা যাচ্ছে যে আদিত্য সিনহাকে খুন করার পেছনে এই নিখিল চৌধুরীর যথেষ্ট মোটিভ ছিল। এরপরে মিলর্ড, নিখিল চৌধুরী খুন করার সুযোগটা পেয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় বৃষ্টি সিনহার সঙ্গে নিখিলের কথা হয় যে বৃষ্টি বাড়িতে থাকবে না, আদিত্য সিনহা একাই বাড়িতে থাকবে। নিখিলেও জানতো যে বাড়ির একটা এক্সট্রা চাবি দরজার বাইরে একটা টবের তলায় থাকে। কিন্তু মিলর্ড, এরপরেও কি আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে নিখিল চৌধুরী আদিত্য সিনহাকে খুন করেছিলেন? হ্যাঁ, উদ্দেশ্য তার ছিল, সুযোগও সে পেয়েছিল, কিন্তু আমরা কি সত্যি নিশ্চিত হয়ে বলতে পারি যে নিখিল চৌধুরী এ কাজটা করতে পেরেছিলেন কিনা? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মিলর্ড। নিখিল চৌধুরীর এটাই দুর্ভাগ্য যে এই প্রশ্নের উত্তর আমাদের কাছে খুবই সহজ এবং স্পষ্ট। খুনের পর ওই এলাকা থেকে নিখিল চৌধুরীর একটা শার্ট পাওয়া যায়, আর যে শার্টে আদিত্য সিনহার রক্ত লেগেছিল, এবং মিলর্ড, খুনের অস্ত্র পাওয়া গেছে। সেই খুনের অস্ত্রে নিখিল চৌধুরীর ফিঙ্গারপ্রিন্টে ভর্তি। নিখিল চৌধুরীর বক্তব্য কি? তিনি নাকি খুন করেননি, সব ভুল নাকি আমাদের। ঠিক আছে মিলর্ড, তাই যদি হয় তাহলে নিখিল চৌধুরী প্রমাণ করে দিক যে সেদিন রাত্রে তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে ছিলেন এবং কি করছিলেন। না, যেটা নিখিল চৌধুরী কোনো মতেই বলতে পারছেন না। অথচ পুলিশ রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেদিন রাত্রে তিনি নাকি শহরের বাইরে কোনো একটা গোডাউনে ছিলেন এবং সেখানে নাকি বৃষ্টি সিনহাকে কোনো বিপদের থেকে বাঁচাবার জন্য গিয়েছিলেন। মিলর্ড,
অথচ বৃষ্টি সিনহা সেদিন একটা প্রথমে চ্যারিটি ফাংশনে গিয়েছিলেন, তারপরে গিয়েছিলেন একটা ডিস্কোথেকে। ওখানে তার বন্ধু বান্ধবরা সবাই তাকে দেখেছে। শুধু বন্ধু বান্ধব কেন, অন্যান্য যারা ছিলেন তারাও সবাই বৃষ্টিকে দেখেছে। কিন্তু মিলর্ড, নিখিল চৌধুরীকে সেই রাত্রে কেউ কোথাও দেখেনি। Milord, prosecution submits that we have proven this case beyond all reasonable doubts. আমরা আদালতে যেসব তথ্য প্রমাণ পেশ করেছি তাতে কোনো সন্দেহ থাকতে পারে না যে আদিত্য সিনহার হত্যাকারী হচ্ছে এই নিখিল চৌধুরী। এসব সব মিথ্যে, সব সাজানো মিথ্যে। আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। এসব সব মিথ্যে। আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে। অর্ডার অর্ডার আমি কিচ্ছু করিনি। এসব সাজানো মিথ্যে। ওই বৃষ্টি আমাকে ফাঁসাচ্ছে। দাতব্য খনিজ মনিরত্র অন্যান্য কিছু অর্থনৈতিক খনিজ প্রাপ্তির সম্ভাবনা থাকে অনুরূপভাবে ভূগঠনের ফলে আসে। আমি তো ভেবেই কল পাচ্ছি না। সব সব প্রমাণ ওর বিরুদ্ধে, সব কিছু ওর দিকে ইঙ্গিত করছে। কেন? এটা কি করে সম্ভব? কি করে? কার ষড়যন্ত্র? কার? এটা কি করে সম্ভব? কি করে? দিদি, রচনা তাড়াতাড়ি এসো। দিদি, কি হয়েছে তোমার? ওকে ছেড়ে দে। তো গা ভীষণ গরম। ওকে ঠিক করে ধর। ওকে বড় করে। ও কিছু করেনি। দিদি, মরি মরি তুই যা। থার্মোমিটার মুখ বাঁচা। মরি হঠাৎ দোষ নেই। মরি প্লিজ মরি আমি কি করবো? কোনো দোষ মহুয়া। মরি ছেড়ে দে। দিদি, দিদি করে কিছু হয়নি। রচনা মরি আমি কিছু বুঝতে পারছি না। মহুয়া আমি কি করবো? দিদি, এই তো আমি। দিদি, ওর জ্বর তো খুব বেশি রে মহুয়া। তাহলে এখন আমরা কি করবো? দিদি, আমি একটা মিস্টার সেনকে ফোন করছি। ধর মরি, এক মিনিট। দিদি, দিদি, এই তো আমি। এই দেখ, এই তো আমি। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না দিদি। ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দে। ছেড়ে দে। দিদি, আমি তো আছি। কিচ্ছু হবে না। তুই একটু শান্ত হ। কিচ্ছু হবে না দিদি। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে দিদি। তুই একটু শান্ত হ। ওকে ছেড়ে দে। কিচ্ছু হবে না। আমি তো আছি। কিচ্ছু হবে না। তুই একটু শান্ত হ। নিখিলের ভালোবাসার শুধু দাবি, জেদ, অভিমান, প্রত্যাখ্যান। আর আমার ভালোবাসা এই রাতটার মতন শুধু তোমাকে শান্তি দিতে চায়।